সাজানো গোছানো পরিপাটি এক দেশ অস্ট্রেলিয়া, উন্নত নাগরিক জীবন, সেই সাথে আছে অপার প্রাকৃতিক সৌন্দর্য। বসবাসের জন্য বিশ্বের সেরা শহরগুলোর কয়েকটি আছে অস্ট্রেলিয়ায়। এক সময়ের ব্রিটিশ অপরাধীদের বন্দী রাখার এই দ্বীপটি আজ বিশ্বের উন্নত দেশগুলোর একটি। ওশেনিয়া অঞ্চলের সবচেয়ে বড় দেশ অস্ট্রেলিয়া, যেটি অস্ট্রেলিয়া মহাদেশেরও মূল ভূখণ্ড। অস্ট্রেলিয়ার মানব বসতি স্থাপিত হয়েছিল আনুমানিক 65,000 বছর আগে। গবেষকদের ধারণা, পূর্ব এশিয়া, বিশেষ করে ইন্দোনেশিয়া থেকে গিয়েছিল অস্ট্রেলিয়ার আদিবাসীরা। সে সময় পূর্ব এশিয়ার স্থলভাগ প্রায় অস্ট্রেলিয়ার কাছাকাছি পর্যন্ত বিস্তৃত ছিল। সেখান থেকে ছোট সমুদ্রপথ পাড়ি দিয়ে তারা পৌঁছেছিলেন অস্ট্রেলিয়ার ভূখণ্ডে। কালের বিবর্তনে সেসব স্থলভাগ বিলুপ্ত হয়ে রূপ নিয়েছে সমুদ্রে। অস্ট্রেলিয়া নিজেই একটি মহাদেশ, নামও অস্ট্রেলিয়া মহাদেশ। অল্প কয়েকটি দেশ নিয়ে অস্ট্রেলিয়া মহাদেশ গঠিত। দেশগুলো হলো অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড অস্ট্রেলিয়া, তাসমানিয়া, পাপুয়া নিউগিনি, ওয়েস্টার্ন নিউগিনি, ওরু আইল্যান্ড, আশমৌর অ্যান্ড কটিয়ার আইল্যান্ড, এছাড়াও আরও কিছু ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত মহাদেশটি। সপ্তদশ শতকের আগ পর্যন্ত দ্বীপরাষ্ট্রটি বহির্বিশ্বের কাছে ছিল অজানা। 1601 সালে ডাচরা প্রথম ইউরোপীয় হিসেবে অস্ট্রেলিয়ায় পৌঁছায় জাহাজ নিয়ে। তারা অঞ্চলটির নাম দেয় নিউ হল্যান্ড, কিন্তু বসতি স্থাপনের কোনো পরিকল্পনা ছিল না তাদের। এরপরে আসে ব্রিটিশরা। তারা নিউ সাউথ ওয়েলস অঞ্চলকে নিজেদের দাবি করে এবং অপরাধীদের বন্দিখানা বানায়। 1778 সালে ব্রিটিশরা আনুষ্ঠানিকভাবে উপনিবেশ বানায় অস্ট্রেলিয়াকে। দেশটিকে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হিসেবে গড়ে তুলতে ব্রিটিশদের ছিল প্রত্যক্ষ সহযোগিতা। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথকেই দেশটির রানী মানা হয়। সিডনি, মেলবোর্নের মতো বড় বড় শহরের নাম যারা জানেন তারা অনেকেই দ্বিধায় পড়ে যান যে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি। দেশটির রাজধানীর নাম ক্যানবেরা। অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির উত্তর প্রান্তে অবস্থিত নগরীটি। ক্যানবেরার জনসংখ্যা 4.5 লাখের কিছু বেশি। পার্লামেন্ট ভবন, সচিবালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর এখানে রয়েছে। এছাড়াও সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, অ্যাডিলেড, পার্থ সহ আধুনিক নগরগুলোতে বসবাস করা বিশ্বের যে কোনো স্থানের নাগরিকদের কাছে লোভনীয়। ভালো উপার্জন, সাজানো গোছানো নাগরিক জীবন আর অনন্য প্রাকৃতিক সৌন্দর্য অস্ট্রেলিয়াকে করে তুলেছে নান্দনিক। কয়েক হাজার সমুদ্র সৈকত যেমন আছে, তেমনি আছে মাইলের পর মাইল বনাঞ্চল, আছে রুক্ষ মরুভূমি ও পাহাড়ি জনপদ। অস্ট্রেলিয়া মানেই বৈচিত্র্যের সমাহার। পশ্চিমা শ্বেতাঙ্গরা যেমন আছে, তেমন আছে দক্ষিণ ও পূর্ব এশিয়ার মানুষ। এখনো প্রতি বছর অনেক মানুষ অভিবাসী হয় অস্ট্রেলিয়ায়। কেউ চায় উন্নত জীবনের আশায়, আর কেউ চায় নির্ঝঞ্ঝাট আর উপভোগ্য জীবনযাপনের জন্য। অস্ট্রেলিয়াতে বেড়ানোর জায়গার অভাব নেই। আপনি হয়তো ভাবছেন এখনো গ্রেট ব্যারিয়ার রিফের কথা কেন বললাম না। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের উত্তর পূর্ব উপকূলে অবস্থিত প্রায় 2900টি একক প্রবাল প্রাচীরের সমন্বয়ে গঠিত প্রাকৃতিক সৌন্দর্য ও সামুদ্রিক জীববৈচিত্র্যে সমৃদ্ধ গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর। 400 রকমের প্রবাল, 1500 প্রজাতির সামুদ্রিক মাছ আর 4000-এর অধিক প্রজাতির সামুদ্রিক প্রাণী জায়গাটিকে করে তুলেছে জীববৈচিত্র্যের স্বর্গ। আছে অনেক বিলুপ্তপ্রায় প্রাণীও। 1981 সালে ইউনেস্কো গ্রেট ব্যারিয়ার রিফকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। এখানে 3.5 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ছোটখাটো বালুকাময় প্রবাল দ্বীপ থেকে শুরু করে বড় বড় পাথুরে দ্বীপ সহ মোট 9 শতাধিক দ্বীপ রয়েছে। সাগর দেখার পর পাহাড় দেখার ইচ্ছে হলে যেতে পারেন ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্কে। সিডনির কাছেই এই অঞ্চলটিতে পাহাড়ে ওঠা, পাহাড়ি রাস্তায় ঘোড়ায় চড়ে বেড়ানো কিংবা বিচিত্র সব প্রাণীদের কাছ থেকে দেখার সুযোগ আপনাকে আনন্দিত করবে। এটিও ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য। সাগর ও পাহাড় একসাথে দেখতে চাইলে যেতে পারেন গ্রেট ওশেন রোডে। দক্ষিণ পূর্ব উপকূল ঘেঁষে বিশাল এই সড়কটি নির্মাণ করা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে। সমুদ্রের তীর ধরে কোথাও পাহাড়ের গা বেয়ে, কোথাও জঙ্গল ও পাহাড়ের বুক চিরে চলা দৃষ্টিনন্দন সড়কটির দৈর্ঘ্য 243 কিলোমিটার। পথে পথে আছে সৈকত, 5 তারকা হোটেল, পার্ক সহ অনেক কিছুই। এখানে পথের পাশে দেখতে পাবেন প্রকৃতির খেয়ালে গড়ে ওঠা 12th অ্যাপস্টাইলস। চুনা পাথরের ছোট ছোট পাহাড় সদৃশ্য কাঠামোগুলো সমুদ্রের পানিতে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে যেন। অস্ট্রেলিয়াকে বলা হয় ক্যাঙ্গারুর দেশ, আর ক্যাঙ্গারু দেখার সবচেয়ে ভালো জায়গা দক্ষিণ অস্ট্রেলিয়ায়
ক্যাঙ্গারু আইল্যান্ড। রাজধানী ক্যানবেরাতেও দেখা মিলবে প্রচুর ক্যাঙ্গারুর। এছাড়াও উলুরু কাটাজোটা ন্যাশনাল পার্ক, ফ্রাসার আইল্যান্ড, কাকাডু ন্যাশনাল পার্কে যেতে ভুলবেন না যেন। ক্রিকেট প্রেমী হলে অবশ্যই যাবেন মেলবোর্নের বিখ্যাত এমসিজি স্টেডিয়াম দেখতে। বৌরালে ডন ব্র্যাডম্যান স্মৃতি জাদুঘরও আপনাকে টানবেই।